ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক সাবির মল্লিক বিচার পাক। এই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক। এই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক আবু সিদ্দিক হালদার বিচার পাক। ইনকিলাব জিন্দাবাদ। স্বৈরাচারী সরকার, আরে স্বৈরাচারী সরকার, পুলিশ মন্দির ঠিক 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 ঠিক, স্বাস্থ্য মন্দির ঠিক 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 ঠিক। ইনকিলাব জিন্দাবাদ। আরে দিকে দিকে গণধর্ষণের শিকার হচ্ছে কেন পুলিশ মন্দির? জবাব দাও। আরে জবাব তোমার দিতেই হবে, আরে জবাব তোমার দিতেই হবে। অ্যাম্বুলেন্সটা একটু সাইড করে দেবেন, অ্যাম্বুলেন্স উঠেছে একটা। চলো গাড়ি বসে গাড়ি সামনে বসে আই ওয়ান উই ওয়ান আই ওয়ান উই ওয়ান আই ওয়ান আই ওয়ান। কিন্তু মহিলা সদস্য আছে, প্রত্যেকের বাড়ি মহিলা সদস্য আছে। এই সমস্ত নরপিচালদের হাত থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য রাস্তায় নামান। আজকে আজ করে আমরা তিলোত্তমা বুলেট যদি বিচারের ব্যবস্থা করতে পারি দ্রুত, আগামী দিনে যাদের মনের মধ্যে পশুবৃত্তি গুলো আছে মনেতেই কবর মনেতেই দাফন দিতে বাধ্য হবে। আজকে যদি কামদুনির ঘটনা যদি সাথে সাথে বিচার পেত, আজকে তিলোত্তমার মতো ঘটনা ঘটতো না। কারণ মনের মধ্যে যাদের এই পশুবৃত্তি গুলো আছে তারা ভয় পেয়ে যেত, ওরে বাবা এইসব কাজ করলি ধরে ফাঁসি দিয়ে দেবে, ধরে জেলে দিয়ে দেবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, বাইরে বেরোনো যাবে না। কিন্তু সেই সাহস পাচ্ছে কোথায়? ও জানে ওই নেতা কাতার কাউকে ধরে নেবো, কোনো ম্যানেজ করে নেবো, জামিন পেয়ে যাবো। এই হচ্ছে তো নাকি ভাই? এটাকে শেষ করতে হবে না? শেষ করার জন্য আমি বলবো এখানে দাঁড়িয়ে আসুন, আগিয়ে আসি। যারা যেরকম ভাবে পারবেন প্রতিবাদ করুন। যারা সামাজিক সংগঠন করছেন তারা সামাজিক সংগঠনের মাধ্যম দিয়ে প্রতিবাদ করুন।
যারা রাজনৈতিক ব্যানারে করছেন তারা তাদের মতো করুন। যে ভ্যান চালাচ্ছেন, ভ্যান চালানোর সাথে সাথে যে টোটো চালাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো, যখন প্যাসেঞ্জার গুলোকে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, তখন আপনি ক্যাম্পেইন করুন। ওই সমস্ত প্যাসেঞ্জারকে প্রতিবাদ করতে উৎসাহিত করুন। যেমন আপনার আমার বাড়িতে নিয়ে আছে, আমার আপনার বাড়ির নিয়ে সুরক্ষা চাই আমাদের। আজকে কাল বিধানসভার মধ্যে আপনারা দেখেছিলেন অপরাজিতা বিল পাস করিয়েছে একটা। আপনারা সাধারণ মানুষ ভাববেন এই তো দিদিমণি আমাদের জন্য কত কিছু করছে। দিদিমণি আমাদের জন্য সত্যিকারে যদি ভাবতো না, আমার বাড়ির ছেলেগুলোকে 9,000 টাকার মাইনে দিয়ে বেশি খাটিয়ে নিত না, ফুল টাইমার করে দিত ট্রেনিং দিয়ে বা পরীক্ষার মাধ্যমে। আমাদের জন্য ভাবে না, উনি ওনাদের পরিবার পরিজনের জন্য ভাবে। দেখুন লবণ দেখুন আর এদের চিন্তা ভাবনা দেখুন। এরা অপরাজিতা বিল বিধানসভায় পাস করিয়েছে, আমিও সহযোগিতা করেছি বিরোধী বিধায়ক হিসাবেও। কেন? ওটা আমার বাড়ির মা, আমার বাড়ির বোনও সুরক্ষিত থাকবে এই বিলের জন্য। যদি এর আগে আমাদের দেশের আইনে আছে, সকালে বিল পাস করাচ্ছেন, সন্ধ্যেবেলায় 21 জন অ্যাডভোকেট লাগাচ্ছে রাজ্যের পক্ষ থেকে। হ্যাঁ ছেড়ে তুমি নিয়ে আসো না, এই অ্যাম্বুলেন্স দিয়ে আছে, ছেড়ে দাও। শুধুমাত্র ধর্ষণ খুন নয়, আমি ইতিপূর্বে বলেছি, আপনারা দেখছেন আস্তে আস্তে সিবিআই বা মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন একটা একটা করে দুর্নীতি অপকর্ম এই সন্দীপ ঘোষদের বা আরজি করের যারা দায়িত্বশীলরা ছিলেন তাদের প্রকাশ পাচ্ছে। আমি বলেছিলাম যে আমার তিলোত্তমা বোন, এদের অন্যায় অনৈতিক কাজ হয়তো কিছু জেনে গিয়েছিল, যার ফলে তাকে হত্যা করে ধর্ষণ করে এই অন্যায় অনৈতিক কাজের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তাদেরকে হত্যা করা হলো এবং তার সাথে ধর্ষণ করানো হলো। হ্যাঁ আমি বলছি ধর্ষণ করানো হলো। আমার এই কথাটা এখানে প্রশাসনের বন্ধুরা থাকলে স্পেশালি নোট করুন, আগামী দিনে দেখবেন এটা প্রমাণ হবে। এই সন্দীপ ঘোষের সাথে থেকে শাসকের যারা চোখে বেড়ায় তারা দুর্নীতি করেছে, তাদের দুর্নীতিগুলো তিলোত্তমা বোন জানতে পেরেছিল বলে তাকে খুন করেছে। আর কেন খুন হলো এটা তদন্ত করতে গেলে ওরা সেই জন্য ধর্ষণ করিয়ে খুনের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করেছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলি, আমি মিডিয়ার মাধ্যমে যে সিবিআইয়ের অধিকর্তারা আছে এই চেষ্টা যারা দেখছে তাদের উদ্দেশ্য বলছি, আগামী দিনে কিন্তু সিবিআইয়ের কাছে জবাবদিহি করবে বাংলার মানুষ। আগামী দিনে জবাবদিহি করবে। আমরা দেখছি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে সিবিআই কি করছে। সিবিআই কেসটা সিবিআই হাতে কলকাতা হাইকোর্ট দিল। এখনো পর্যন্ত তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করার কি রহস্য, তার কারা জড়িয়েছিল একটাকেও কিন্তু অ্যারেস্ট করতে পারেনি বা করেনি। যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে আপনারা দেখছেন, আপনারা অনেকে জানেন, অনেকে আমরা বলেছি, পোস্ট করেছি। সেই সন্দীপ ঘোষ আরজি করের নিয়ে যে সাম্রাজ্য চালাচ্ছিল, যে দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির দায়ে অ্যারেস্ট হয়েছে। সেই সন্দীপ ঘোষ কিন্তু তিলোত্তমাকে ধর্ষণ বা খুনের কেসে অ্যারেস্ট হয়নি। এটা আমাদের মাথায় রাখতে হবে। কোথাও যেন আমরা একটা সেটিং এর গন্ধ পাচ্ছি, সিবিআই কে যেন মনে হচ্ছে কেউ কারো অঙ্গুলি হেলনাতে সিবিআই চলছে। আমরা সেটা মেনে নেব না। বাংলার অগণিত মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে পাড়া থেকে মফস্বল থেকে শহর পর্যন্ত জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা আওয়াজ তুলছে। এটার পরেও যদি সিবিআই অধিকর্তারা মনে করে বাংলার মানুষকে কোনোভাবেই ছাড় হবে না। আমি ধন্যবাদ জানাই এই আজকে আমাদের প্রতিবাদ মিছিল থেকে জুনিয়র ডক্টরদেরকে, তাদের শীত দ্বারা তারা পরিচয় দেখিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা যেভাবে শীত দ্বারা সোজা রেখে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরাও তাদের পাশে আছি। আমরা এই জায়গা থেকে আমরা ভুলে যাচ্ছি না, বেশ কিছুদিন আগে হরিয়ানাতে কাজে গিয়েছিল বাংলার এক বাঙালি শ্রমিক সাবির মল্লিক, সেখানে তাকে গণপিটুনিতে হত্যা করেছে। আমি জানতে চাই এখান থেকে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। একটু আগে শুনছিলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলেছে নাকি, বলে কারো খুব কষ্ট লেগেছে। আমি তাকে একটু শুধু বলে রাখি, বাংলাদেশের অবস্থা দেখেছি তো, একটু দেখো ভাই। অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল নেতা মন্ত্রীরা, নাকি গায়ে কাজ তো দূরের কথা, গাড়িতে কাজ করতে পারবে না।
গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ওই নেতার গাড়ির একটা জায়গা আর ভালো না, মানে বুঝতে পারছেন তো, পালাচ্ছিল নৌকা করে, ধরে ফেলেছে, ধরে বাঁদর মারা মেরেছে। তো আমি বলছি না আমার বাংলার মানুষ ধরে নেতাদের মারবে, আমরা আইনি বিচার ব্যবস্থা করি, ভরসা রাখি। কিন্তু উনি যদি মনে করে যে দিদি উনি ওকে বাঁচিয়ে নেবে, এটা ভুল হবে। এই জায়গা থেকে প্রশাসনের বন্ধুদের আমি বলে যাই, আপনাদের মাইনে আপনারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, আপনারা পাবলিক সার্ভেন্ট থেকে পলিটিক্যাল সার্ভেন্ট হয়ে যাবেন না। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা পাবলিক সার্ভেন্ট থেকে টিএমসি সার্ভেন্ট হয়ে যাবেন না। এটা মাথায় রাখবেন যে যে সাম্মানিকটা পাচ্ছেন, অবশ্যই আপনারা মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, যথাযথ টাইমে আসছেন যাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে সাম্মানিক দেওয়া হচ্ছে। কিন্তু সাম্মানিকটা আমরাই দিচ্ছি আমাদের নিরাপত্তার জন্য। যদি না আপনি আমাদের নিরাপত্তা দিতে পারেন, তাহলে আপনাকে আমরা ওই জায়গায় রাখবো না, আপনার পরিবর্তে যে অ্যাভেল হবে তাকে সে জায়গায় বসাবে। এটা মাথায় রাখবেন। কারণ এখন বাংলাদেশের নাকি পুলিশের যিনি ডিজি আছেন, বাংলাদেশের পুলিশের নাকি ডিজি আছে, তাকে নাকি পাবলিকও খুঁজছে এখন, যে হারুন আঙ্কেল নাকি হাউ আঙ্কেল, এটা মনে রাখবেন। ডিজি লেভেলের ছিল, পাবলিক খেললে কি হবে। থানার ওসি আইসিদের অনুরোধ করব, এসপি অ্যাডিশনাল এসপি এসডিপি এদেরকে অনুরোধ করব, এই সমাজ বিরোধীদেরকে থেকে বাংলাকে মুক্তি দিন আপনাদের কঠোর ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আবু সিদ্দিককে থানাতে অভিযোগ আমরা করেছি, থানাতে পিটিয়ে হত্যা করেছে। থানাতে মারা যায়নি, হসপিটালে মারা গেছে, কিন্তু পুলিশ কাস্টডিতে তারপর টর্চার হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বন্ধু বান্ধব উপস্থিত হয়েছি, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা দেখছেন একটার পর একটা সত্য উদ্ঘাটন হচ্ছে আরজি কর নিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সন্দীপ ঘোষ সকালে চাকরি ছাড়ছে, তাকে সন্ধ্যায় চাকরি দিয়ে দিচ্ছে। ভাবতে পেরেছেন রহস্যটা কি? গত কয়েকদিন আগে প্রথম সারির এক পত্রিকায় খবর বেরিয়েছিল, অনেক পত্রিকায় খবর বেরিয়েছিল, মর্গে যে সমস্ত মহিলারা থাকতো তাদের সাথে নাকি শারীরিক সম্পর্ক করে প্রাণ ভিডিও করে নাকি আবার মার্কেটে ছাড়তো। এই অসভ্য বড়বড়দের দলরা তাকে সহযোগিতা করছে। আর রাস্তায় নামতে বলো, তখনই শাসক দলের কিছু বড় নেতারা আছে আমাদের ছেলেদের উপর আক্রমণ করছে। ইতিপূর্বে আমাদের মালিক ভাই, আমাদের নেতৃত্বরা বলেছেন, এক সপ্তাহ টাইম দিয়েছে, কি ব্যবস্থা গ্রহণ করে দিচ্ছি, না হলে কি করতে হয় সেটা আমাদেরকে একটু দেখাতে হবে। যদি কেউ মনে করে ওই অমুকের ভয় দেখে, তমুকের ভয় দেখে ঘরে ঢুকিয়ে রাখবো, অধীর গুজার গিয়া এটা বলে যাচ্ছে এখান থেকে। অধীর গুজার গিয়া অনেক হয়েছে, ভয় দেখানো, চমকানো, কোনো মতে অনৈতিক কাজ করবে, অন্যায় করবে, তাকে আমরা ছেড়ে কথা বলবো না। গতকালকে আপনারা দেখেছিলেন